ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম হযরতে তারেক। আমরা জানি অনেকে আজর না, মুরব্বীরা বাজারে কইবা হুজুর আমরা নো জানি আজর ঠাকুর, ঠিক না নি? মুরব্বীরা এইটাই জানেন না নি? ও এইটাই জানেন, জানার কারণ আছে। বাংলাদেশে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই খারেজি আকীদার মৌলবী যেগুলি ছিল এইগুলাই প্রচার করছে। অথচ কোরআনে আল্লাহ আজর শব্দটা উল্লেখ করেছেন পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম তারেক, যিনি ছিলেন ঈমানদার, যিনি ছিলেন জান্নাতি, যিনি ছিলেন মুমিন। কোন সুবহানাল্লাহ। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত, আদম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত নূরে মুহাম্মদী যে আসছে, প্রত্যেকটা স্তরে স্তরে যত জায়গায় নূরে মুহাম্মদীর স্থান আল্লাহ দিয়েছেন, সবাই ঈমানদার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নূরে মুহাম্মদী যার পেশানির মধ্যে ছিল, ওই পেশানিওয়ালা লোক কোনোদিন মুশরিক ছিল না, ওই পেশানির লোক কোনোদিন মূর্তি পূজারী ছিল না, জাহান্নামী ছিল না। কোন জাহান্নামীর কপালে আল্লাহ নূরে মুহাম্মদী রাখে নাই। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বাবার নাম কি? তারেক। আর আজর যে আজর ঠাকুর, এনে অনেক মতানৈক্য আছে, অনেক মতামত আছে। বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে লাস্টে এটাই লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লালন পালন করছে আজর। কি করছে ভাই? লালন পালন। ফালক বাবা, কিতা বাবা? ফালক বাবা আছে না? দত্তক আইনা সন্তান লালন পালন করেন আমরা সমাজ। ইব্রাহিম খলিলুল্লাহ আজর কি বলেছিলেন? লালন পালন করার কারণে জিজ্ঞাসা করেছিলেন, বাবা আজর বলো না আমার প্রভু কে? প্রভুর পরিচয় দাও। আজর ঠাকুর দেখায় যে আকাশের চন্দ্র দেখা যায়, এটাই খুদা। সন্ধ্যা রাত্রে দেখাইছে আকাশের চন্দ্র। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে গেছে, চন্দ্র কি আসেনি? নেই। ইব্রাহিম নবী কয়, কেউ ফাদার গেল কই? চন্দ্র কই? খুদা দি নাই। বলো খুদাকে। আরো খুদা রাত্রে যেমন দেখছ, এখন আরো শক্তিশালী হওয়ার হুলুয়া আইতাছে। দেখাইছে সূর্য। কারে দেখাইছে? সূর্য। সন্ধ্যার সময় সূর্য তাহেনি, কথা কন না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেন, আজর যেটা সন্ধ্যায় আসে সকালে নাই, সকালে আসে সন্ধ্যায় নাই, এটা কখনো আমার খোদা হতে পারে না। আজারটা করে আবার চিন্তা করে, বাবারে এই ছেলে তো সাধারণ ছেলে না, কোন ফুতে বাপ পালবো আডুত চিনা যায়। মুরব্বীরার কথা, যা রয় না সাথে এর রয় না সাতাইশে, যেটা ব্যাকল আকল নাই, জ্ঞান নাই। এটারে যদি আপনি আজারও বুঝাইন, বুঝাইয়া শুনাইয়া, এ বিয়ার আগে যেমন ব্যাকল, বিয়া করানির পরেও বুঝানির পরেও ব্যাকল হই থাকবো, আকল বলা হইতো না। ঠিক না বে? ঠিক। বুকা বুকা সিধা মাতো না ভাই। সিলেটে কি দেখো সিধা সিধা বুঝেননি? ব্যাকল এ কুনানো কি দেখো তো বুঝে না। বাপে আর যোগরে কয়টার জন বিয়া কর সাদা সিধা বুঝাই শুনে কয় বিয়া করাইলে বেটে চেষ্টা করে দে সুজা করবো নাকি দেয়া। বিয়া করছে ঠিকই, এখন শ্বশুর আব্বাই বিচার দিছে, বিয়াই কিতা ঘটনা, ছেলে যে একটা আমারে দিলা, এ তো আমার বাড়িতে আয়ে ঠিকই, আমি যে তার শ্বশুর, আমার একটা সালাম দিব, আমার জিজ্ঞাসা করবো শ্বশুর আব্বা ভালো আছেন কিনা, হ্যাঁ একটু ভালোমন্দ গপসপ করবো, আপনার ছেলেই তাত নাই। আমি তার শ্বশুর না চাচা শ্বশুর, এটা বুঝেও যে না, মাথায় ওইটা। বিয়ে হয় আল্লাহ, আমার ছেলেটা মনে নয়া নয়া তো শর্মায়, ও শর্মায় ঘুরে ঘুরে শাক দা মাছ ডাক মধ্যে বিয়াই আমি বুঝাই দেব না। শ্বশুর বাড়ি যখন যাইব ব্যাকল, বাপে ডাক দেন, কই যা,
আপনার বউরে লইয়া ওল বাড়ি যাইতাম বলে শ্বশুর বাড়ি যাইতে দে শ্বশুর রেখা সালাম করিস আচ্ছা আব্বা বালাবুরা জিজ্ঞাস শ্বশুরের দ্বারা বইয়া একটু গপ সপ করিস বালা মন্দ জিজ্ঞাসা করিস একটু গল্প সল্প করিস আচ্ছা আব্বা ঠিক আছে গেছে শ্বশুর বাড়ি গিয়া শ্বশুর বাজার তো নিয়ে আসছে ডাক দিছে আব্বা উনি আইসো জি আসেন আব্বা আপনার সাথে একটু বসে গল্প সল্প করবো শ্বশুর খুশি না বেজার মাতো না ভাই ঘুমে তুলিতেছে শ্বশুর তো বেজায় খুশি আতফাও দুইয়া সুইটার উডার হিন্দা শীতের দিন তো আইয়া সুফাত বইছেন জামাই শ্বশুরে বইয়া গফ করবা দেও গো জরিনার মা দুধ চা দেও জামাই শ্বশুরে চাও খাইছেন খাইয়া এখন গফ করতা কিতা গফ করতা বাপ করো তুমিও শুরু করো তুমি জামাই বেটা জামাই রে দিছুন ফালা জামাইয়ে শুরু করতে এখন জামাইয়ে কয় আব্বা গফ যে করতাম কিতা গফ করতাম রে বউ কিতা গফ করতাম কিতা করতাম হে গফ তুকাইতে একটা বার করছে ও আব্বা বল কিতা বেটা ও আব্বা গফ করিলে খরচ না বেটা ও আব্বা ও তুমি বিয়া করছো রে বউ আব্বা দিছি শ্বশুর রে জিগাইছে কি গুলামের করে এই খরচত কি দেবে আমি তো শ্বশুর এ আকলদার না বিয়াকল কথা কই না আকলদার না বিয়াকল আচ্ছা এরে মা করছিলেন রে বালা ই গপ শুরু করে তো আর আকল নাই বিয়ার পরেও আকল নাই আর কিছু মানুষ থাকে চালাক 7 বছরের বাচ্চা কিন্তু কথা কইব ফাহনা বুঝা যাইব 14 বছর বয়স ঠিক না ঠিক আজাদ চিন্তায় পড়ে গেল এই ছেলে ইব্রাহিম তো সাধারণ কোনো ছেলে নয় ওই ছেলেকে আমি মূর্তি পূজা কেমনে করামো এদিকে এখন থেকে যে বুলেট সারে এরা কেমনে কি করা যায় আজরটা করে একটা ফন্দি করলো চিন্তা করলো ইব্রাহিম রে দিয়া বাজারে মূর্তি বেচা কেনা করাইব নাউজুবিল্লাহ খান কয়েকটা মূর্তি আনছে আইনা কয় ফুট এটি বাজারে বেচা কিনা করো একটু ব্যবসা বাণিজ্য করো খুদার পরিচয় পাইবাই না এর মনে মনে কি আল ইগুন বেচা কিনা করলে একটা মায়া হয়ে যাবে কেন নি মাতো না ভাই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি সবটি টুকরির মধ্যে রাখছে কির মধ্যে উড়া টুকরির মধ্যে রাখা রশিদা বাইন্দা টাইনা লইয়া যাইতেছে বাজার সন্ধ্যাবেলা আজর দিগায় অফুত কত টাকা কত দিনার দিরহাম বেচা কিনা করলো আব্বা একটা কোন ও কেরে ফুত এত সুন্দর নিজে পাথর কেটে মূর্তি বানাইলাম এত সুন্দর মাটি দিয়ে তৈরি করলাম পছন্দ হয় নাই মানুষগুলো নেয় না ও কেমনে নিব তোমার খুদা যে মারামারি করছে হকস কি দা ফুত বলে হ্যাঁ বাজান যাই দেখো না আমি যখন রশিদা এটারে ফিসিদে উড়াত তুই টাইনা নিতেছি আব্বা গো সবকে ঐক্য জুড়িয়ে মারামারি করছে লাত মানাত হুবল সরস্বতী দুর্গা এদিনতে মিল্লা খালি রে দিছে খালি শট ফেলান্টিক দেওয়ার পরে খালি উহুদিয়া করছে দুর্গা হারামেরা ধরছে কল্লা নাই ও দেখো সরস্বতীর ভাও নাই লাত মানা ধুবলের নাক ভাঙ্গা চোখ ভাঙ্গা খান ভাঙ্গা এটা কেমনে ভাঙছে কয়টাতে টুসাটুসি করছে এরা মারবো কেমনে বেটা এরা তো লড়তেই পারে না কয় আব্বা কথা আশা কওনি তোমার দাবি যদি হয় এই মাটির মূর্তিগুলি নড়াচড়া করতে পারে না হাত পাও নাড়তে পারে না বাবা গো বলো না গো বাবা যেইগুলি পাথর দিয়া মাটির দ্বারা তৈরি করলা নিজেরা নিজেদেরকে নড়াচড়াও করতে পারে না একটা আরেকটার উপরে বললে আটকাতেও পারে না নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারে না বাবা গো এগুলি কোন মানুষের খোদা হতে পারে না এবার আজর ইব্রাহিম নবীরে নিয়ে গেছে নমরুদের কাছে চল বাদশার কাছে নিয়ে গেছে নমরুদের কাছে যায় কই এটাই আমগো খুদা নাউজুবিল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা দেখা কয় আব্বা ও আব্বা এরে খুদা কেনে কোন করফুত মাতিস্তা
5-7 বড় তো কথা কইস না, এটাই খুদা কয় না, এটা খুদা কেমনে কয়, এটাই খুদায় আসমান বানাইছে, জমিন বানাইছে, এই দেশ বানাইছে, রাজ্য বানাইছে, মানুষে খাওয়ায়, ফিন্দায়, মারে, বাসায়, সব করে, আমাকে খুদা বাদশা। ইব্রাহিম নবী কয় আজার বলো না গো আব্বা, আসমানটা সুন্দর না ও সুন্দর, কত সুন্দর করে বাসায় বানাইছে, বুঝ দে আর কি, বুঝ দে। জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, ঝর্ণাগুলি কত সুন্দর। কয় বাবারে কত সুন্দরই তো। কয় আব্বা আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই খলতানে সাগরের ঘর জনে, নদীর ওই খলতানে সাগরের ঘর জনে, ঢেউয়ে ঢেউয়ে বলে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি, জানি না কত সুন্দর। এই পৃথিবী ভূমণ্ডলে তো সুন্দর, কিন্তু আপনি তাকায়া দেখান আপনার বাদশা নমরুদের চেহারার দিকে তাকায়া, ওর চামড়া মহিলারা ভাত রান্না করে যে ফাতিল, ওই ফাতিলার তলার থেকে আরো খালা। নমরুদ সুন্দর আছিল না, খুব কালো ছিল, কালো কালো। আর বাবা গো, নমরুদ যদি এই সব কিছুর খুদা হয়, তাইলে আমরা বানাইলো তো সুন্দর করে বানাইলো, আর নিজের নাকটা দেখি থেরা। নমরুদের নাক বুসা আছিল, থেরা বেড়া আছিল। বড় মানুষ তো, আগেকার মানুষ তো অনেক বড় সড়ো হইতো, তো নাক এটা কি দেয়া এমনি থেরা বেড়া, সেন্টার ঠিক না, ও গাছাল্লাহ। চোখ একটা ছিল ছোট, আর একটা একটু বড়, 1.5 ব্যাটারি আছে না, টেগরা টেগরা। ইয়ে যদি খুদা হয় সব কিছু করতে পারে, নিজের চোখ দুইটা এক সমান করতে পারে না, নিজের নাকটা সুন্দর করে বানাইতে পারে না। ইটারে আমি খুদা মানি না গো, ইটা হইল হুদা, ঠিক কিনা? নমরুদ খুশি না বেজার? বেজার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ রে খুদা মানে না, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানে না খুদা, নমরুদ অগ্নিকুণ্ড সাজাইল, নবী ইব্রাহিম রে আগুনে ফেলে দিবে। 40 জন যুবক রশির মধ্যে ধরে টানতেছে নবী ইব্রাহিম রে, আরে রশি ধরে 40 জনে টানে না, রাইতেই পারে না। গমসুয়া কষ্ট হইতেছে নি আপনারা? শেষ করিতাম নি বন্ধুরা আমার, 40 জন যুবকের রশি ধরে টানে রে ভাই, নারাইতেই পারে না। নমরুদ বড় পেরেশান হয়ে গেল, মাথা নিচু করে বসেছে, পেরেশান করতে, চিন্তা করতেছে কিতা করবো কিতা করবো কিতা করবো। 40 জনে টানতেছে, লাগাইতে পারে না, যে এটা 20 জনের দিলি যথেষ্ট, 40 জন লাগাইছে খামে আয় না। নমরুদ করতেছে টেনশন। ওই সময় আইছে ওই ফাতলা কামলা, হ্যাঁ কয় নমরুদ, এই তুই কেটা রে? কয় আমি ফাতলা, চিকন বুদ্ধি দেওরা। তুই কেটা? কয় পরিচয় দে, ইবলিস। ইবলিস নাম কি দা? মানুষের সুরত ধরে আইসা। কয় নমরুদ, তুমি যে বিষয়ে চিন্তা করতেছো, ফেরেশানি করতেছো, এই টেনশন আর ফেরেশানি দূর করে দেওয়ার মতো বুদ্ধি আমার টেন আছে, এর লাগি আমি আইছি। নাম কি তা তোর? ইবলিস। নাম কি তা? হয় কি তা? ঘটনা হইল 40 জন যুবক টানতাছে, 40 জন খেলে 40,000 খেনে 40 লাখে যদি টানে, লড়াইতে পারতো না। সরক গাছর ওই রশির গুড়ার মধ্যে ইব্রাহিমের খুদার অসংখ্য রহমতের ফিরিস্তা দূরে রাখছে। বড় করে কো না,
নমরুদ দা সংগম করে বসে, কই ফিরিস্তা দেখা আমারে। তুই দেখতে না বে, ইবলিসে কয় তুই দেখতে না, তুই দিদি দেখ, আমি দেখি, আমি এর সাথে তাকছি, চলছি, ফিরছি, খাইছি, তুই দেখতে না। একদিন নয়, দুদিন নয়, 950 বছর রে এই ফিরিস্তাদের সাথে তাকিয়া তাকিয়া আমি আল্লাহর ইবাদত করছি। তুই আল্লাহর দলর না বে, আমি আল্লাহর দলর না। তুই আল্লাহর কথা দিয়ে খোঁজ, ফিরিস্তার কথা খোঁজ, হুন্না লস নে। 950 বছর আল্লাহর ইবাদত গোলামি করতে করতে আমি মুআল্লিমুল মালাইকা হয়ে গেলাম, ফিরিস্তাদের শিক্ষক হয়ে গেলাম রে সর্দার। কিন্তু আমাকে আমার স্থান থেকে অপমানিত করে আমাকে বের করে দেওয়া হয়েছে কেন রে? কয় আমি আমার আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম। কয়টা? আমার আল্লাহ হুকুম করেছিল উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করে নাই। আদম সিজদা না করিয়া, আদম সিজদা না করিয়া ইবলিস আসলো তক্ত ভাইয়া, লানতের তো গলায় লইয়া, লানতের তো গলায় লইয়া চিরয়বি সপ্ত হয়। কোরআন হাদিস পড়ে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস পড়ে দেখো আদম তো সামান্য নয়। আদমরে সেজদা না করার কারণে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আবা ওয়াস্তাকবার, আল্লাহ অহংকারী দাম্ভিকের প্রতি ঘোষণা করে দিলেন তুমি বের হয়ে যাও, তুমি কাফের হয়ে গেছো, তুমি জালেম হয়ে গেছো, আমার দরবার থেকে রহমতের আওতা থেকে বের হয়ে যাও। আমি আর আল্লাহর ওয়ালা মানুষের সঙ্গে না, আমি আল্লাহ এবং আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধাচরণ করে করে তাইলে বলো এই রহমতের ফিরিস্তাগুলি কেমন করে সরানো যায়? বলে রে নমরুদ, তুমি যদি এখানে উলঙ্গ মানুষ রাখতে পারো, মানুষকে যদি উলঙ্গ বানায়া নাও, মানুষের যদি শরীরের কাপড় সরাইয়া দাও, তাইলে রহমতের ফেরেশতারা এখানে আর থাকবে না। উলঙ্গ নারী আর পুরুষ 40 জন নারী আর 40 জন পুরুষ আনছে টাকা দিয়া রে, এদেরকে উলঙ্গ করিয়া ওখানে জেনা করাইলো। সর্বশেষে নবী ইব্রাহিমের জুব্বা মুবারকটা পর্যন্ত নমরুদের বাহিনীরা কারিয়া নিল। আমার আল্লাহ কয় জিবরাইল রে জলদি করে যা, আমার বন্ধু আমার খলিলের জুব্বা মুবারকটা তারা খাইরা নিয়ে নিছে। আমি আল্লাহ সইতে পারি না রে, আমার জান্নাত থেকে একটা জুব্বা নিয়া আমার বন্ধুর গায়ে পরাইয়া দাও, আমার বন্ধুর ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ। জিবরাইল আমিন জান্নাতের জুব্বা নিয়া নবী ইব্রাহিমের গায়ে পরাইয়া দিলেন। নবী ইব্রাহিম জান্নাতের জুব্বা পরিয়া নমরুদের অগ্নিকুণ্ডে থাকলেন 40 দিন। কতদিন? 40 দিন পরে বের হওয়ার পরে আমার আল্লাহ কয় বন্ধু জিবরাইল কয় নবী গো আপনি চলেন। কই যাবো? বাড়ি নাই ঘর নাই, সবই তো দুশ্মন হয়ে গেছে। যে বেটার ঘর লালন ফালিত হইলাম আজর, হেও বার করে দিছে, আজরটা করে জুব্বাটা খুলছে। নাউজুবিল্লাহ কর না।